চলুন আজ একটা দারুণ গল্প শোনা যাক। খুব সাধারণ একটা গল্প, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে জীবনের এক গভীর সত্য। এমন একটা গল্প যা আমাদের নিজেদের নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের আসল মূল্যটা ঠিক কি? এই প্রশ্নটা হয়তো আমরা নিজেদেরকে অনেকবারই করি। চলুন এই গভীর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি আজকের গল্পটার মাধ্যমে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন জ্ঞানী বাবা আর তার ছেলেকে। একদিন বাবা তার ছেলেকে ডাকলেন একটা বিশেষ কাজের জন্য। কাজটা দেখতে খুব সাধারণ মনে হলেও এর পেছনে ছিল এক বিরাট উদ্দেশ্য। তো বাবা কি করলেন? ছেলের হাতে একটা সাধারণ দেখতে পাথর তুলে দিলেন, আর সাথে দিলেন কিছু অদ্ভুত নির্দেশ। স্বাভাবিকভাবেই এই রহস্যময় কাজটা ছেলের মনে প্রচণ্ড কৌতূহল তৈরি করল। বাবার নির্দেশটা ছিল খুবই স্পষ্ট। শোনো, এই পাথরটা নিয়ে যাও আর এর দামটা জেনে এসো। তবে একটা কথা, কোনো অবস্থাতেই কিন্তু এটা বিক্রি করবে না, শুধু দেখাবে, ব্যাস, আর কিচ্ছু বলার দরকার নেই। তো ছেলেটা বেরিয়ে পড়ল। বাবার কথা মতো সে প্রথমে গেল একটা হইচই ভরা বাজারে। জানেনই তো বাজারের পরিবেশটা কেমন হয়, সবকিছু খুব তাড়াতাড়ি বিচার করা হয় আর জিনিসের দাম ঠিক হয় তার আপাত উপযোগিতা দিয়ে। বাজারের ওই ভিড়ের মধ্যে সে একজন বৃদ্ধা সবজি বিক্রেতার কাছে গিয়ে পাথরটা তুলে ধরল। এটাই ছিল তার প্রথম পরীক্ষা, তাই না? একদম সাধারণ একটা জায়গায়, সাধারণ মানুষের কাছে। মহিলা পাথরটা নেড়েচেড়ে দেখে বেশ অবহেলার সাথেই বললেন, এইটার জন্য আর কত দেব? 200 টাকা দিতে পারি। এ তো একটা সাধারণ পাথর, আমার বাটখারার কাজে লাগবে আর কি। ভাবুন তো একবার, মাত্র 200 টাকা, এটাই ছিল পাথরটার প্রথম দাম। ছেলেটা তো অবাক, কিন্তু বাবার কথা তো রাখতেই হবে, তাই বিক্রি না করে সে সেখান থেকে চলে এলো। এরপর ছেলেটা গেল আরেকটা জায়গায়। বাজারের ওই হট্টগোলের ঠিক উল্টো একটা পরিবেশ, একটা জাদুঘর, যেখানে সবকিছু শান্ত আর জিনিসের দাম হয় তার ইতিহাস আর বিরলতা দিয়ে। সেখানে গিয়ে সে একজন জ্ঞানী কিউরেটরের সাথে দেখা করে পাথরটা দেখালো। এবার কিন্তু পরিবেশটা একদম আলাদা। দেখা যাক এখানে কি হয়। এই বিশেষজ্ঞ মানুষটি নিশ্চয়ই পাথরটাকে অন্য চোখে দেখবেন। আর সেই লোকটা পাথরটা দেখেই তো রীতিমতো উত্তেজিত। বলে উঠলেন, আরে, এটা তো একটা দারুণ জিনিস, খুব দুর্লভ, আমি এর জন্য বেশ ভালো দাম দিতে রাজি আছি। কত দিতে রাজি জানেন? পুরো 2 লক্ষ টাকা। একবার ভাবুন, কোথায় 200 টাকা আর কোথায় 2 লক্ষ। ছেলেটা তো হতভম্ব। একই পাথর, অথচ জায়গা বদলাতেই দামটাও কেমন বদলে গেল। কিন্তু গল্পটা এখানেই শেষ না। সব শেষে বাবা তাকে পাঠালেন শহরের সবচেয়ে বড় জহুরির কাছে। মূল্যের আসল পরীক্ষা তো এখানেই হবে, তাই না? কারণ একজন জহুরি তো আসল রত্ন চিনতে পারে। ছেলেটা যখন সেই জহুরির কাছে পাথরটা নিয়ে গেল, তিনি তো ওটা হাতে নিয়ে একেবারে বাকরুদ্ধ। কিছুক্ষণ কথাই বলতে পারছিলেন না, শুধু পাথরটার দিকে তাকিয়েছিলেন। একটু ধাতস্থ হয়ে তিনি প্রায় চিৎকার করে উঠলেন, হে ঈশ্বর, এটা কোথায় পেলে তুমি? আমি তো আমার সারাটা জীবন ধরে ঠিক এমন একটা পাথরেরই খোঁজ করছিলাম। এখানেই পাথরটা তার আসল কদর পেল। আর তিনি যে দামটা বললেন সেটা শুনে তো ছেলেটার মাথা ঘোরার জোগাড়। কত হতে পারে? 20 লক্ষ টাকা। ভাবা যায়, সেই একই পাথর যার দাম বাজারে ছিল মাত্র 200 টাকা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দেখুন, একই পাথর, বাজারে দাম 200 টাকা, জাদুঘরে 2 লক্ষ, আর জহুরির কাছে 20 লক্ষ। তার মানে আপনি কোথায় আছেন, কার কাছে যাচ্ছেন, সেটাই আপনার আসল মূল্যটা ঠিক করে দেয়। ছেলেটা তো এই অবিশ্বাস্য অভিজ্ঞতা নিয়ে বাবার কাছে ফিরে এলো। এবার বাবার পালা, তাই না? এই পুরো ঘটনার পেছনের আসল শিক্ষাটা দেওয়ার। ছেলেটাও অধীর আগ্রহে অপেক্ষা করছিল। বাবা তখন ছেলেকে বোঝালেন, দেখো, আমাদের জীবনটাও ঠিক এই পাথরটার মতো। এর কোনো নির্দিষ্ট দাম নেই। একজন মানুষ নিজেকে কোন পরিবেশে রাখছে, কাদের সাথে মিশছে, তার উপরেই তার আসল মূল্যটা নির্ভর করে। বাবার কথাগুলো ছিল খুবই সহজ কিন্তু গভীর। তিনি বোঝালেন যে একজন মানুষ 200 টাকার পাথর হয়ে থাকবে নাকি 20 লক্ষ টাকার, সেটা তাকেই ঠিক করতে হবে। কিছু মানুষ তাকে সাধারণ পাথর হিসেবেই দেখবে, আবার কেউ কেউ, যারা তার আসল কদর বোঝে, তারা তাকে অমূল্য রত্ন হিসেবে দেখবে। আসল কাজ হল সেই সঠিক জায়গাটা খুঁজে বের করা। সুতরাং এই পুরো গল্পের সারমর্ম যদি এক কথায় বলতে হয়, তাহলে সেটা হল আমাদের পরিবেশটাই সবকিছু। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গল্পটা তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল, তাই না? প্রশ্নটা হলো, আমরা নিজেকে কোথায় রাখব? এমন কোনো জায়গায় যেখানে আমাদের কোনো কদর নেই, নাকি এমন কোনো পরিবেশে যেখানে আমাদের আসল মূল্যটা সবাই বুঝতে পারবে? এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে।